কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি, তোমাদের নিকট দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, কোরআন, পবিত্র কোরআন শরীফ। আরেকটি হচ্ছে ইতরাতি আহলি বাইতি, আমার আহলে বাইত, আমার পরিবার। এটা তোমাদের জন্য এটা অনুসরণীয়। তোমরা যতদিন এদেরকে আঁকড়ে ধরবা তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এজন্য আরেক হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়াল্লাহু সাইলুকুম আনিসনাতাইনি, আল্লাহ পাক তোমাদেরকে দুইটা বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আনিল কুরআনি ওয়া আন ইতরাতি, কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবেন কেমন আমল করেছো। ওয়া আন ইতরাতি, আমার পরিবার সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করবেন তাদেরকে তোমরা সঠিক মহব্বত, সঠিক অনুসরণ করেছো কিনা। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীজি বারবার বলতেন, উযাক্কিরুকুমুল্লাহ আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ আহলে বাইতি। তিনবার আমি তোমাদেরকে আমার আল্লাহর নামে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি আমার পরিবারের কথা। কেমন পরিবার? এই সমস্ত জান্নাতের যুবকদের সর্দার, সুবহানাল্লাহ, সাইয়েদুনা হাসান, সাইয়েদুনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কেমন? আমার নবীজি মিম্বার শরীফে খুতবা দিচ্ছেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়িয়ে আসছেন নানাজানের কাছে, হুমড়ি খেয়ে পড়ে যান, ছোট বয়স, হুমড়ি খেয়ে পড়ে যান। আমার নবীজির আর সহ্য হয় নাই, নবীজি খুতবা ছেড়ে দিয়ে নেমে এসে দুজনকে কোলে নিয়ে বললেন, আহা, কত মহব্বত আল্লাহ তোমাদের জন্য আমার বুকের মধ্যে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন আহলে বাইত, কেমন দুইজন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি সওয়ার হতেন, নবীজি ঘোড়া সাজাতেন, আর ঘোড়ার উপরে ওই নাতিদ্বয়কে এরকম সাওয়ারি বানায়া তিনি মদিনার মসজিদে নববীর মধ্যে তিনি এরকম অভিনয় করতেন, খেলা করতেন। এক সাহাবী দিকে বলে, আহা হোসাইন, তোমার কত ভাগ্য, তুমি কত উত্তম একটা বাহন পাইছো, কত ভাগ্য তোমার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি শুধু বাহনের কথাই বললা, যাকে এই বাহন যাকে বহন করেছে বাহিতের কথা তো একবারও বললা না। সুবহানাল্লাহ। এরকম ছিল সাইয়েদুনা ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, অর্থাৎ দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার, আর মা তিনি জান্নাতের সমস্ত নারীদের সর্দার। সুবহানাল্লাহ। আর বাবা কেমন? দেখেন একটা জিনিস, সকলের কোরবানিগুলো আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে দিয়েছেন। সর্বপ্রথম কোরবানি দেখিয়ে গিয়েছেন ওনাদের বাবা সাইয়েদুনা আলী, মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি